হজরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে মসজিদে বসা ছিলাম। তখন এক ব্যক্তি সওয়ার অবস্থায় ঢুকলো মসজিদে প্রাঙ্গণে। সে একটি উট বসিয়ে বেঁধে রাখলো। এরপর সাহাবীদের লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সামনেই হেলান দিয়ে বসা ছিলেন। আমরা বললাম, এই হেলান দিয়ে বসা ফর্সা রঙের ব্যক্তি হলেন তিনি। তারপর লোকটি তাকে লক্ষ্য করে বলল, হে আব্দুল মুত্তালিবের বংশধর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে বললেন, আমি তোমার জবাব দিচ্ছি। লোকটি বলল, আমি আপনাকে কিছু প্রশ্ন করব এবং সে প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব, এতে আপনি রাগ করবেন না। তিনি বললেন, তোমার যেমন ইচ্ছা প্রশ্ন করো। সে বলল, আমি আপনাকে আপনার রব ও আপনার পূর্ববর্তীদের রবের কসম দিয়ে জিজ্ঞাসা করছি, আল্লাহই কি আপনাকে সব মানুষের জন্যে রসুল রূপে পাঠিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী আছে, হা। সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ কি আমাদের দিন ও রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী আছে, হা। সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে বছরের এই রমজান মাসে সওম পালনের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী আছে, হা। সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে সদকা ও জাকাত উসুল করে গরিবদের মাঝে ভাগ করে দিতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সাক্ষী আছে, হা। এরপর লোকটি বলল, আমি ঈমান আনলাম আপনি যে শরীয়ত এনেছেন তার উপর, আর আমি আমার কওমের রেখে আসা লোকদের পক্ষে প্রতিনিধি। আমার নাম দিমাম ইবনু সালাবা, বনি সাদ ইবনু বকর গোত্রের একজন। হাদিস বুখারী শরীফ হাদিস নং 63 ও মুসলিম শরীফ হাদিস নং 13।